दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। যাদের দিলে দুঃখ কষ্ট থাকবে নবীর নাম নেবেন, দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা কিছু কথা বুঝাবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছি না। পরিস্থিতি, সমাজ ব্যবস্থা দেখে দেখে নিজেকেই সমাজ থেকে সরে যেতে ভালো লাগছে। কেন আল্লাহ নবী বলেছে যে সময় তোমার কথাকে সমাজ গুরুত্ব দেবে না তুমি তাদেরকে বুঝাতে যেও না, সরে যাও। এটাও ওলামাদের জন্য রসুল একটা ছাড় দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি চাইছি আপনাদেরকে কিছু বুঝাতে, আজকে এই হিংসা, এই রাগ, এই জুলুম এই সমাজ জুড়ে, বিশ্ব জুড়ে ইসলাম ও মুসলমানদেরকে নতুন করে যে টার্গেট করা হয়েছে এর কারণটা কি? যদি তুমি রোগ না খুঁজতে পারো তো ওষুধ দিয়েও কিন্তু তুমি বিমারের সমাধান করতে পারবে না। আগে তো তোমাকে রোগটা ধরতে হবে, তারপরে সেই বুঝে যে ওষুধ আছে সেই ওষুধটা দিতে হবে, তবে তো তোমার রোগ সারবে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কারা করেছিল? যারা সমাজ বিরোধী ছিল, সন্ত্রাস ছিল, চরিত্রহীন ছিল, নারী দেহ শোষণকারী ছিল, যারা গরিবকে ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল, যারা মানুষের প্রভু নিজেদের ঘরে বানিয়ে দিয়েছিল, তারা আমার নবীর বিরোধী করেছিল। আজকে যারা বিরোধী করছে দেখুন এদের ক্যারেক্টার, এদের চরিত্র। এরাও দেখুন ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে। এরাও দেখুন মানুষগুলোকে নিজেদের পূজা, নিজেদের ঘরে প্রভু বানিয়ে মানুষের দ্বারা তাদের উপাসনা করাচ্ছে, তাদের সেজদা করাচ্ছে, তাদের গুণগান জয়গান গাওয়াচ্ছে। এইভাবে এরাও দেখছে যে ইসলামকে যদি রুকা না যায়, ইসলামের আলোতে আমার অন্ধকার, আমার ভণ্ডমিটা বারবার ধরা পড়ে যাচ্ছে। তাই আবার যাকে বুঝিয়ে বুঝিয়ে রাখছি, দুদিন পরে সে আবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমেরিকাতেও আমার নবীর বিরোধী হয়েছে, ফ্রান্সেও আমার নবীর বিরোধী হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আমার নবীর বিরোধী হয়েছে। কারণ একটাই, তারা তাদের ঘরের ছেলেদের ঘরে ধরে রাখতে পারছে না। তারা সত্য নবী, নূর নবী, দয়ার নবী, ইনসাফের নবী, মানবতার নবী, কল্যাণের নবী, গরিব দরদি নবী, মানবতার নবী হযরত কফের মুহাম্মদ রাসূলের দিকে দলে দলে সব চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ও ইসলামের বিরোধী করার কারণটা বুঝতে পেরেছেন। কিন্তু এরা একটা বড় মাস্টার প্ল্যান তৈরি করেছে। সেই প্ল্যান হলো কি, এরা একটা বড় অংশ মূর্খদের ঘরে অর্থ দিয়ে হাতিয়ার বানিয়েছে, যেমন আবু জেহেল বানিয়েছিল। জানেন না আবু জেহেল সমাজের মানুষকে ভুল বুঝিয়েছিল, আমার নবী সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করে করে সমাজের মানুষকে ভুল বুঝিয়েছিল। তার অনেক প্রমাণ রয়েছে তোমার আমার কাছে। এই যুবকের একটা প্রমাণের কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী যখন মক্কাকে ফতেহ করে, ওই মক্কা ফতেহ করার সময় মক্কার মানুষেরা সব এমন করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা একটা পাহাড়ের গুহাতে পালিয়ে যায়। কারণ
কেননা তাদের কাছে মেসেজ দেওয়া হয়েছিল মুহাম্মদ 1 লক্ষর কাছাকাছি মানুষ নিয়ে আসে তোমাদের উপরে জুলুম করবে, সে মক্কাকে দখল করবে। কেননা তোমরা মুহাম্মদ রাসূলকে অনেক জুলুম করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো, অত্যাচার করেছো, তার সাহাবাদেরকে হত্যা করেছো, তার প্রতিবেশীকে খুন করেছো, তার ভালোবাসার মানুষদের ঘরে তুমি জবাই করে দিয়েছো। তোমরা আজ মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে তোমাদের ঘরে প্রতিশোধ নেবে। এই খবরটা ঠিক শুনিয়েছিল না মিথ্যা? আমার নবী কি মক্কায় যাচ্ছিল 1 লক্ষ লোক দিয়ে মক্কাবাসীদের ঘরে হত্যা করতে? এই খবরটা সত্য শুনিয়েছিল না মিথ্যা? আর এই খবর শুনিয়েছিল তারা মুনাফিক। মুনাফিক আজ আছে না? আমাদের এই লেবাসধারী দাড়ি টুপি রাখা যে খবর দেয় কিছু পয়সায় বিক্রি আছে, যে মুসলমানরা দেশটাকে ওদের আয়ত্ত আনতে চাইছে, তাদের মাথা গরম হবে না? ঠিক সেই দিন যেমন খবর শুনিয়েছিল আল্লাহ নবী আসছে কাবা তওয়াফ করতে, আল্লাহর ঘরকে জিয়ারত করতে আসছে, তওয়াফ করতে, আর মুনাফিকরা ছড়ালো কি যে মুহাম্মদ আসছে তোদেরকে, কেন তোরা মুহাম্মদ রাসূল তার অনুসারীদেরকে কতল করেছিস, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিস, এই মুহাম্মদ রাসূল প্রতিশোধ নিতে আসছে। এলাকার সব মানুষ ছেড়ে দিয়ে ছেলে বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে জান বাঁচাবার জন্য। আল্লাহ নবী মক্কায় ঢোকার কয়েক মাইল আগে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন বাবা সাহাবারা তোমরা দাঁড়াও, আমি একা মক্কায় যাবো। আহা, কুরবান যাক আমার নবীর কদমে আমার জানমান। সাহাবারা বললেন হুজুর মক্কার মানুষ আপনার জানের দুশমন, তারা বহু সাহাবাদের ঘরে আমার ভাইদেরকে কতল করেছে, খুন করেছে, আর আপনি যদি যান তারা আপনার উপরে জুলুম করবে, কারণ তারা আপনাকে জানে মারতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আপনি হিজরত করেছেন, অতএব আমরা সাথে যাই। আল্লাহ নবী বললেন না বাবা, আমার পিছনে 1 লক্ষ লোক আছে, আমরা যদি একসাথে ঢুকি কেউ যে ওদেরকে ভুল বোঝাতে পারে ওরা ভয় খেয়ে যাবে। আমি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, শুধু মুসলমানদের জন্য দয়া নয়, তামাম আলমের জন্য আমি দয়া। সুবহানাল্লাহ। অতএব আমি চাই না ওরা কষ্ট পাক, ওরা আঘাত পাক, ওদের উপরে ভয় ঢুকুক। আমি নবী একা যাব, কথা মতো কাজ। রাসূলুল্লাহ একা এলেন, পুরো মক্কার অলি গলি ঘুরছে, সব ফাঁকা, ঘরের দরজা দিবারও সময় পায়নি। নবী ডাক দিচ্ছেন ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা কেউ আছো? কোন সারা শব্দ নাই, ঘুরতে ঘুরতে দেখছে এক বুড়ি একটা ভারী পুটলিতে টানাটানি করছে, পুটলিটা ছাড়তেও পারছে না, চলে যেতেও পারছে না। আল্লাহ নবী বুড়ির কাছে আসলেন, মা, আরবিতে উম্মুন বলে, মা। বুড়ি আমার রাসূলের এই ময়া ভরা ডাক দেখে পুটলি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে, আমার নবীকে ভালো ভালো বড় বড় চোখ করে দেখছে। এত সুন্দর ছিল আমার নবী, দেখছে না? ইউসুফ নবীকে দেখে তো মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, আমার নবীকে দেখে নাম শুনেই দান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একবার আমি দোয়া করবো, সালাম দেবো নবী, সালাম।